আজি আমি কৰিম তোমালোকৰ ক্লাছ 10 গণিতৰ অনুশীলনী 8.1 ৰ 3 নম্বৰ কোৱেশ্চনটো আৰু এই 3 নম্বৰ কোৱেশ্চনটোত কি কৈছে যে যদি sin a সমান সমান 3/4 তো এইটো আমাক দিয়া আছে যে sin a সমান সমান 3/4 ওকে তেন্তে cos a আৰু tan a ওলোৱা তো আমাক cos a আৰু tan a টো ওলাব দিছে ওকে তো এই কোৱেশ্চনটো কৰিবৰ কাৰণে তোমাৰ এই সূত্ৰকেইটা মুখস্থ কৰিব লাগিব ওকে তো তুমি এই সূত্ৰকেইটা লিখি ল'বা আৰু মুখস্থ কৰি ল'বা যে sin সমান সমান লম্ব বাই অতিভুজ cos সমান সমান ভূমি বাই অতিভুজ tan সমান সমান লম্ব বাই ভূমি কসেক সমান সমান অতিভুজ বাই লম্ব সেক সমান সমান অতিভুজ বাই ভূমি আৰু কট সমান সমান ভূমি বাই লম্ব তো তোমাৰ এই সূত্ৰকেইটা মুখস্থ কৰিব লাগিব ওকে তো এই কোৱেশ্চনটো কৰিবৰ কাৰণে আমি ছবি আঁকি ল'ম এই ছবিটো আঁকি ল'বা ওকে তো এ বি চি এটা ত্ৰিভুজ আঁকি ল'বা আৰু বি কোণটো সমকোণ বুলি আমি ধৰি ল'ম তেতিয়া কি হ'ব যিটো আমাৰ সমকোণ আছে আমাৰ 90 ডিগ্ৰী আমাৰ বি কোণটো হয় তো বি কোণৰ বিপৰীত বাহুটোক আমি কম অতিভুজ ওকে তো এইটো কথা মনত ৰাখিব এইটো আমাৰ অতিভুজ হ'ব এ চিটো আমাৰ অতিভুজ হ'ব ওকে তো আমি এই কোৱেশ্চনটো কৰাৰ আগতে প্ৰথমত আমি লিখি ল'ম দিয়া আছে ওকে তো প্ৰথমত আমি লিখিম দিয়া আছে তো আমাক কি দিয়া আছে যে sin a সমান সমান 3/4 দিয়া আছে ওকে তো আমি লিখিম sin a সমান সমান 3/4 ওকে তো ইয়াতে আমি এতিয়া লিখি যাম তো সাইনৰ সূত্ৰ আমি জানো লম্ব বাই অতিভুজ তো আমি লম্ব বাই অতিভুজ লিখিব পাৰো লম্ব বাই অতিভুজ সমান সমান 3/4 ওকে তো এতিয়া আমি কি লিখিব পাৰো এই লম্ব তো এতিয়া আমাৰ ইয়াতে কৈছে কোণটো আমাৰ দিয়া আছে এ কোণ ওকে তো এতিয়া এ কোণ সাপেক্ষে আমাৰ লম্ব কোণটো হ'ব তো আমি জানো যে যিটো আমাক কোণ দিয়া থাকে যেনেকৈ এ কোণ দিয়া আছে এ কোণৰ লগত থকা যিটো বাহু আছে এইটোক আমি ভূমি বুলি ক'ম আৰু বিপৰীত বাহুটোক আমি ক'ম উন্নতি ওকে উন্নতি বা লম্ব বুলি ক'ম তো আমাৰ ভূমি তেনেহ'লে এ বি হ'ব আৰু বি চি হ'ব আমাৰ উন্নতি তো আমি লম্বৰ ঠাইত আমি ওপৰত লিখিব পাৰো বি চি ওকে আৰু তলত আমাৰ হ'ব অতিভুজটো আমাৰ হ'ব এ চি তো আমি তলত লিখিব পাৰো এ চি এইটো আমাৰ অতিভুজ হয় তো সমান সমান 3/4 তো এতিয়া আমি লিখিম লেট বি চি সমান সমান 3x আৰু এ চি সমান সমান 4x তো ইয়াতে আমি এটা x ধৰিলো কিয় ধৰিলো এইটো আমাৰ ধ্ৰুৱক হয় ওকে তো এই x টো আমাৰ ধ্ৰুৱক পদ হয় কিয়নো আমি জানো যেতিয়া আমাৰ কোনো এটা সংখ্যা ভগ্নাংশ হিচাপে থাকে তেতিয়া কটাকটি কৰাৰ পিছত সেই সংখ্যাটো হয় ধৰা ইয়াতে আমাৰ 10/20 আছে তো এইটোক আমি কটাকটি কৰি কিনে আমি লিখিব পাৰো 1/2 তো ইয়াত তাৰ মানে ইয়াতে কি আছিলে যে 1 ৰ লগত 10 পূৰণ হৈ আছিলে আৰু 2 ৰ লগত 10 পূৰণ হৈ আছিলে এই 10 টো কটা গৈ কিনে 1/2 হৈছে তেনেকৈ কটাকটি কৰাৰ পিছত এনেকুৱাকৈ ভগ্নাংশ আহে ওকে তো আমি কি কৰিব পাৰো এই 10 ৰ ঠাইত আমি x ধৰি লৈছো ইয়াতে 10 ৰ ঠাইত কিমান ধৰিছো x কিয়নো এইটো একেই হ'ব তো 10 মানে x ধৰিছো সেইকাৰণেই যাতে এইটো কটাকটি গৈ কিনে আমাৰ কি হয় 3/4 হয় তো ইয়াতে আমি যদি x পূৰণ দিওঁ ইয়াতে x পূৰণ দিওঁ x টো কটাকটি গৈ কিনে যেনেকৈ ধৰা ইয়াতে 3/4 আছে তো আমি যদি ইয়াতে x পূৰণ ধৰা ইয়াতে x পূৰণ আছে কিয়নো আমি নাজানো তো নাজানিলে আমি ধৰি ললো x এটা সংখ্যা তো x টো কাটাকাটি কৰিলে আমাৰ কি হ'ব 3/4 হৈ যাব তো আমি এনেকৈ লিখিব পাৰো তো সেইকাৰণে তুমি লিখিবা bc সমান সমান 3x ac সমান সমান 4x ওকে তো আমাৰ কি হ'ব bc সমান সমান আমাৰ কি হ'ব 3x হ'ব আৰু a c টো আমাৰ দিয়া আছে 4x ওকে তো এতিয়া আমি ab টো ওলাম তো ab টো কেনেকৈ ওলাম পাইথাগোৰাছৰ সূত্ৰ ব্যৱহাৰ কৰিব লাগিব এতেকে আমি লিখিম এতেকে পাইথাগোৰাছৰ সূত্ৰ মতে তো পাইথাগোৰাছৰ সূত্ৰ মতে আমাৰ কি হ'ব যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তো ভূমি স্কয়ার তো এনেকৈ আমি লিখিব পাৰো তো অতিভুজ মানে কি তো অতিভুজ ইয়াৰ পৰা আমি লিখিব পাৰিম অতিভুজটো আমাৰ হ'ব এ চি তো অতিভুজ আমি কি লিখিব পাৰিম এ চি স্কয়ার ইকুয়াল টু লম্ব আমি লিখিব পাৰিম লম্ব কেনেদৰে হয় তো ইয়াতে আমাৰ লম্ব যিকোনো এটা ধৰিলে হ'ল যিহেতু ইয়াতে এ দিয়া আছে তো আমি এ সাপেক্ষে লম্বটো ধৰিম তো এ সাপেক্ষে আমাৰ লম্ব হ'ব বি চি কিয়নো এৰ লগত যিটো বাহু থাকিব তাক আমি ভূমি বুলি ক'ম তো এইটোক আমি কি বুলি ক'ব পাৰো বি চি তো আমি লম্বৰ ঠাইত বি চি স্কয়ার দিলো আৰু ইয়াতে ভূমি আছে ভূমি এ বি দি দিলো এ বি স্কয়ার তো আমাৰ এ বি টো ওলাব লাগে তো আমি কি কৰিব পাৰো এ চিৰ মানটো বহাই দিম এ চিৰ মান 4x হোল স্কয়ার হ'ব আৰু সমান সমান বি চিৰ মানটো বহাই দিও 3x হোল স্কয়ার আৰু ইয়াতে প্লাস এ বি স্কয়ার আছে ওকে আমি এইফালে কৰি যাম তো এইফালে কৰিলে আমাৰ হ'ব 4 4 গুণ আমাৰ হ'ব 16x স্কয়ার সমান সমান 3 3 গুণ 9x স্কয়ার প্লাস ab স্কয়ার তো এতিয়া আমি 9x স্কয়ারটো ইফালে লৈ আহিম তো 16x স্কয়ার
মাইনাস 9x স্কয়ার ইকুয়াল টু ab ওকে তো হল x স্কয়ার পর 9x গুছি গলে আমার থাকিব 7x স্কয়ার সমান সমান ab স্কয়ার তো স্কয়ারটো ইপিনে গলে হ'ব ৰুট ওভাৰ ইয়াতে আমি ৰুট ওভাৰ দিব পাৰো 7x স্কয়ার ইকুয়াল টু ab তো ab এর মান আমার হ'ব ৰুট ওভাৰ 7 আৰু x থাকি যাব ওকে তো ab এটো হ'ব তো আমি ab এর ঠাইত আমি কি লিখব পাৰো ৰুট ওভাৰ 7x হ'ব আমাৰ ওকে তো এতিয়া আমাক ওলাব দিছে cos a আৰু tan a তো আমি কেনেকৈ ওলাম এতিয়া আমি cos a টো ওলাম তো cos a সমান সমান আমার হব প্রথমত আমি সূত্রটো লিখি লম তো cosৰ সূত্র আমার ভূমি বাই অতিভুজ তো আমি উপরত ভূমি লিখিম ভূমি বাই অতিভুজ এতিয়া a সাপেক্ষে তো যেহেতু ইয়াতে a কোণ দিয়া আছে a সাপেক্ষে আমার ভূমি কোণটো হ'ব a সাপেক্ষে এটো আমার a কোণ হয় a লগত থকা বাহুটোক আমি ভূমি বুলি কম তো আমার ab হ'ব আমার ভূমি তো আমি ab বাই আমি লিখিব পাৰো ac এতে আমি ab এর মানটো বহাই দিম তো ab এর মান ইয়াতে যদি আমি বহাই দিও তো আমার ইয়াতে ab এর মানটো হ'ব গৈ কিনে ab এর মান আমার ইয়াতে দিয়া আছে ab এর মান ৰুট ওভাৰ 7x আৰু ac এর মান আমার দিয়া আছে 4x তো আমার এই x ক্যান্সেল করলে আমার থাকি যাব ৰুট ওভাৰ 7/4 ওকে আমি পালো কি ৰুট ওভাৰ 7/4 পালো আমি cos a এর মান ওকে তো এতে আমি tan a এর মান ওলাম তো এতে আমি লিখিম tan a সমান সমান তো tan এর সূত্র আমি জানো ইয়াতে লম্ব বাই ভূমি ইয়াতে আমি লিখিম লম্ব বাই ভূমি লিখিম ওকে তো লম্ব বাই ভূমি লিখি কিনে এতে আমার লম্ব কি হবে এই সাপেক্ষে আমার লম্ব হব bc তো আমি ইয়াতে লিখিম bc আৰু ভূমি হব আমার ab তো আমি ইয়াতে লিখিম ab ওকে এতিয়া ভূমি আমার হব 3x bc আমার 3x আছে আৰু ab আমার আছে ৰুট ওভাৰ 7x তো এতিয়া আমি কি কৰিব পাৰো এই ৰুট ওভাৰ যেটো x আছে এই x কাটি দিব পাৰো তো কাটি দিলে আমার থাকিব 3/√7 ওকে তো এইটো আমার आंसर হ'ব এনেদৰে আমি ওলাব পাৰো তো আমি cos প্ৰথমত ওলালো cos আমাৰ হল √7/4 কিয়নো এইটো আমাৰ ইয়াতে √7x আছিল আৰু তলত আছিল 4x ওকে তো x আৰু এই ওপৰৰ x টো কাটি গৈ কিনে আমাৰ হৈছে √7/4 তো ইয়াতেও সেম ইয়াৰ ওপৰৰ x টো আৰু তলৰ x টো কাটি গৈ কিনে আমাৰ হৈছে 3 তো এনেদৰে আমি ওলাব পাৰো তো তোমাৰ এই সূত্ৰটো মুখস্থ কৰা বহুত প্ৰয়োজনীয় হয় তো এই সূত্ৰটো তুমি মুখস্থ কৰি ল'বা